নবীজি কয় আমি ছিলাম না। আবু বকর কয় আপনি কই ছিলেন? তাইলে বুঝে গেল আবু বকর খুঁজা পায় নাই। তো নবীর কথার সাথে আবু বকরের সাক্ষী তো মিল আছে। এটা তো ঘটনার উল্টা না ঘটলো দেখি আইন না তো আরো ফুক্ত না হইসে দেখা যায়, ঘটনা তো খারাপ। নবীজি ডাক ডাক আবু বকর রে, আবু বকর তুমি কি গত রাত্রে আমারে তালাশ করছিলাম? যেই যেই ঘরগুলাতে আপনি থাকেন সবগুলাতে আপনারে তালাশ করছি গো নবী, আমি কোথাও আপনারে পাই নাই। আমি অস্থির হয়ে গেছি, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, আমার ভয় ঢুকে গেছিল, না জানি আপনার কোনো ক্ষতি টতি কাফেরেরা করে ফেলছে নাকি। আপনি ছিলেন কই? এখন কাফের একজন আর একজনের দিকে তাকায়। আবার আবু জাহেল ডাক দেয়া কইছিল মোহাম্মদ বলো। নবীজিকে আমি বলবো না, আপনি বলেন। আবার আবু জাহেল ডাক দেয়া কয় শোনো 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 আবু বকর, তোমার বুদ্ধি শুদ্ধি আছে, তোমার আকল জ্ঞান আছে আবু বকর, তুমি ব্যবসা করা মানুষ, তুমি যুগ বিয়োগ বুঝো, হিসাব নিকাশ বুঝো। তুমি কি কোনোদিন ফিলিস্তিন গিয়েছিলে? আবু বকর বলে জি আমিও গেছিলাম। কয় যাইতে লাগে কয়দিন? কয় নর্মালি গেলেও 30 দিন। কয় আসতে কয়দিন? কয় 30 দিন। কয় মোহাম্মদ কি বলছে শুনছো নাকি? কয় আমি তো আসলাম, এখন শুনবো কেমনে? কয় শুনো 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 মোহাম্মদ কয় সে নাকি গত রাত্রে গেছে, এখন নাকি আমাদের সামনে বৈশা রইছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় এটা কি নবী বলছেন আপনি বানাইয়া বানাইয়া বলেন? আবার আবু জাহেল ডাক দিয়া কয় নাইলে জিজ্ঞেস করো তোমার নবীকে। কয় আমি জিজ্ঞেস করবো না, শুধু আপনি বলেন যে আপনি নবী এটা বলছে কিনা। কয় হ্যাঁ আমরা সবাই সাক্ষী নবী এই কথা বলছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী যদি এই কথা বইলা থাকে কোনো সন্দেহ নাই সত্যি বলেছে। এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই তিনি গিয়েছেন। আবার কাফেরেরা কয় আবু বকর তোমারও কি মাথাটা গেল? কয় কেন? কয় 60 দিনের রাস্তা একজন মানুষ এত তাড়াতাড়ি আসা যাওয়া করে কেমনে? আল্লাহর নবী দিকে আবু বকর তাকাইয়া মুচকি হাসি দিয়া কয় ও মক্কার কাফেরেরা শোনো, যেই নবীজি বলছে এক আল্লাহ, কোনোদিন আল্লাহ দেখি নাই, এই আল্লাহ আছে শুই না, সাথে সাথে আল্লাহ মেনে নিলাম। কোনোদিন পরকাল কারে কয় বুঝি নাই, স্বীকার করে নিলাম। ফেরেশতা দেখি নাই, ফেরেশতা মেনে নিলাম। পূর্বে আরো নবী ছিল তাও মেনে নিলাম। যেই নবীর কথা শুনে আল্লাহকে না দেখে আল্লাহ মেনে নিলাম, নবীর কথা শুনলাম, জাহান্নাম জান্নাত মেনে নিলাম, ফেরেশতা বিশ্বাস করে নিলাম। এই নবী বলছে শুধু ফিলিস্তিন গেছে, এই নবীর কথা শুই না বিশ্বাস করব না, এটা কেমনে মনে করো? এই সব নবীর সব কথা বিশ্বাস করতে পারছি। নবী ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা বলার নবীর কোনো ঠেকা নাই, ঠিক কিনা? আল্লাহ নবী আস্তে করে উঠে আসলেন। তিনি উঠে এসে আবু বকর সিদ্দিককে শক্ত করে জড়াইয়া ধরে কপালে চুমু দিয়ে কয় আবু বকর তুমি এখন থেকে শুধু আবু বকর না, তুমি এখন থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখছেন নবীর কথা। এখন আল্লাহর নবী বলছেন কয়টা জিনিস আমানত? হ্যাঁ, সচেতন শ্রোতা কয় 6টা জিনিস তোমরা রাখো আমার কাছে, আমি তোমাদের জান্নাত রেখে দেব। কিয়ামতের ময়দানে আমার থেকে তোমরা জান্নাতটা বুঝে নিও। কিয়ামতের ময়দানে আমার থেকে জান্নাতটা বুঝে নিও, এটা আমি জিম্মাদার হয়ে গেলাম। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন বলেন তাড়াতাড়ি বলেন, আমরা মানতে রাজি আছি। 6টা জিনিস কি কি রাখতে হবে বলেন? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে কি কথা না? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। ওই দিন আমার সাথে বাংলা, আপনারা শুনলে নাম শুনলে চিনে ফেলবেন, বাংলাদেশের বড় এক নেতা আমার সাথে এক গাড়িতে করে যাইতেছে। তাই বললাম যে কি অবস্থা, শরীর কেমন? হুজুর আছি ভালো। তো আমার নিজেই কইতে আছে হুজুর আমার যে স্ত্রী নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়তে পারে না, সকালেরটা পড়ে না, 4 ওয়াক্ত ঠিক মতো পড়ে, আমি আবার 5 ওয়াক্তই পড়ি। আপনি নিয়ে আবার মনে করেন আমি নি 4 ওয়াক্ত, আমি কিন্তু 5 ওয়াক্তই পড়ি। আমার স্ত্রী 4 ওয়াক্ত পড়ে। এই সব সময় ডাক দেই না, ডরে ডাক দেই না, আবার কোন সময় শ্রদ্ধা হাইলায় এই ডরে আর ডাক দেই না। 4 ওয়াক্ত করে ঠিক মতো পড়ে, 1 ওয়াক্ত বাদ, আর আমি 5 ওয়াক্ত পড়ি।
তাহলে এবার আপনারা বলেন নামাজ কি 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? জোরে করে 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? নবীজি ওইটাই বলছেন যে 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি জামাতের সাথে আদায় করে আমার কাছে আমানত রাখতে পারো তাইলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। তাহলে কয়টা জিনিস আমানত? 6টা। 1 নম্বরে গেল কি? নামাজ। 2 নম্বরে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাবে না, যেহেতু সময় আমাদেরকে জানান দিয়ে দিচ্ছে যে আমরা বেশি লম্বা সময় করতে পারবো না। আবার আরেক জায়গায় একটা মাহফিল আছে, সবাই জানেন। তো ওই ছেলেরা আমার খুব কাছের, আমার ছোট্ট ছেলে, একটু আগে যে বসছো মিসকাত ওইদিকে আছে, আমার ছোট ছেলে, ওরা একসাথে গান শিখতো। তো প্লাবনের যারা শিল্পী ছিল, ওরা বলার পরে আমি আর না করতে পারি নাই। আমি বলছি যে ঠিক আছে, যেহেতু লাইন ভালো আছে, বুসছি বাজার দিয়া, মিয়ার বাজার দিয়া বাড়িগঞ্জে রাস্তাটা কয়দিন আগে যে গেছি, খারাপ না, ভালোই আছে। এই চিন্তায় শুধু আমি রাজি হয়েছি, আর নাহলে 2 মাহফিল করা কষ্টকর। 5ই আগস্টের পরে প্রতিদিন অনেকগুলো প্রোগ্রাম, এমনও দিন গেছে 6টা প্রোগ্রামও আমি করছি একদিনে। 6টা প্রোগ্রাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের প্রোগ্রাম, ডিসি সাহেবের সাথে প্রোগ্রাম, এই এসপি সাহেবের সাথে, হিন্দুদের সাথে প্রোগ্রাম। তারা খুব নিরাপত্তা এই অভাব বোধ করতেছিল, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর মাহফিল যেটি রাখছিলাম এটি তো আসেই, মিলে গেছিল। একদিনে 6টা প্রোগ্রামও করা লাগছে। এখনও 2টা 3টা করে করা লাগে, সময় কোলানো যায় না।